দুই সন্তানের খিদে মেটাতে বিক্রি করে দিয়েছেন মাথার চুল। ছোট্ট শিশুর মুখে তুলে দিয়েছেন খাবার। দারিদ্র্যের কাছে হার মানলেও সন্তানদের প্রতি ভালোবাসা তাকে হারাতে পারেনি। সহায় সম্বলহীন হতদরিদ্র এই নারী আবারও প্রমাণ করেছেন মাতৃত্বের কাছে পৃথিবীর সবকিছু যেন হার মেনে যায়। তা চুল কাটে বিক্রি করে আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াইছি এবং আমি ঘর ভাড়া দিছি। তারপর আমি ব্রিজের গোড়াটা পাশে রাস্তার পরে আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি ঘুমাই। বলছি বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেললাইনের কাছে খোলা আকাশের নিচে বাস করা রেহানা খাতুনের জীবনের দারিদ্র্যের সাথে যুদ্ধের এক করুণ গল্প। দারিদ্র্যের দুষ্ট চক্রে সব হারিয়েছেন এই নারী। শেষ আশ্রয় এখন রেল লাইন। বাসায় এভাবে ঘুমাইতে পারে না, আমার বাচ্চা কাচ্চা খাওয়ান দিতে পারি না। এ দোকান ও দোকানে যাই, এর বাড়ি ওর বাসায় আমরা যাই, কিন্তু খাওয়ান পায় না পারে। এখন আমরা ক্ষুধার্ত অবস্থা আমরা বসে আছি। এখন আমরা ব্রিজের উপর, আমার এই বাচ্চা কাচ্চার কোনো কাপড় চোপড় নাই, আমি কোনো কিছু দিতে পারি না। আমি অসুস্থ মানুষ, আমি অপারেশন করা মানুষ, আমি ভারী কোনো কাজ করতে পারি না। তা আমার অনেক কষ্ট। যদি আমি ঘরখান ঠিক করতে পারতাম হয়তো আমার এই কষ্টটা দূর হয়ে যেত আমার। রেল লাইনের পাশের খোলা স্থান তাদের থাকার জায়গা। মাথার উপর ছাদ বলতে খোলা আকাশ। দুটি সন্তান নিয়ে নির্মম নিয়তির সাথে চলছে তার প্রতিনিয়ত যুদ্ধ। আমার এই ছেলে মেয়ে দুটো অনেক কষ্টে আছে, মানুষের কাছে আমি সাহায্য প্রার্থনা করে চাইছি, কিন্তু কারো কাছে আমি কোনো কিছু পাই নাই। কিন্তু আমি মানুষের কাছে সাহায্য চাই, সরকারের কাছে আমার জন্য কোনো সাহায্যতা করে যেন। আমার কোনো স্থানও নাই, আমার কোনো থাকার জায়গাও নাই, আমার কোনো আপনজন বলতে আমার কেউ নাই। রেহানা থাকতেন একটি ভাঙা ঝুপড়ি ঘরে, কিন্তু ভাড়া দিতে না পারায় তার আশ্রয় এখন রেল লাইন। রেল ব্রিজের পাশে সরকারি জায়গাতে স্থানীয়দের সহায়তায় শুধু বাঁশ খুঁটি দিয়ে ঘর বাঁধার চেষ্টা করছেন। কিন্তু যেখানে একবেলারই খাবার জোটে না, সেখানে ঘর তো তাদের জীবনে দিবা স্বপ্ন। কয়েক মাস ধরে শুধু বাঁশ খুঁটির অস্তিত্ব থাকলেও মাথা গোঁজার ঠাঁই আর হয়ে ওঠেনি। আমি যখন দেখতেছি যে ওই ফ্যামিলির মাথায় চুল নেই, আমি বার্তা নচ্ছি যে না তোমার মাথায় চুল কি করিস। সে বলতেছে আমি ঘর ভাড়া দিতে পারতেছি না, তাই আপাতত পাও ধরেছি, কিছু বলিস না, মানে আমি কাইটে ফেলে বেঁচে ফেলেছি, বিক্রি দিয়ে দিছি। এখন জানার পরেতে আমরা আমি যেটুক যা পারি এর কাছ তোর কাছটা চাই চিন্তা আইনি এই কাটামটুক আমার পিছনে উঠে দিছি। মেলা টাকার দরকার, তাতে 20-30 হাজার টাকা লাগবে। তা এই টাকা তো এরা কোথায় পাবে? এরা তো অসহায় মানুষ, এর কাছে তো টাকা নেই। ওনার একটা অস্থির লোক, দুটো বাচ্চা আছে, ওনার ঘর জোর নাই, ও একখান ঘর পায়। দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন নতুন করে বেঁচে থাকার সংগ্রাম করেন রেহানা। তার স্বপ্ন খুব বড় নয়, মাথার উপর একটি টিনের ছাউনি, যেখানে বৃষ্টি এলে সন্তানদের ভিজতে হবে না, রাতে ঘুমাতে পারবে নিশ্চিন্তে এই নিষ্পাপ দুটি মুখ। তবে প্রশ্ন একটাই, শুধু মাথা গোঁজার ঠাঁই পেতে একজন মাকে আর কত ত্যাগ স্বীকার করতে হবে? বাগেরহাটের রামপাল উপজেলার রেহানা খাতুনের জীবনও একদিন এই রেল লাইনের মতোই সমান্তরাল ছিল। তবে দারিদ্র্যের দুষ্ট চক্রে তিনি হারিয়ে ফেলেছেন তার জীবনের সমান্তরাল পথ। মানবিক মানুষদের উচিত রেহানা খাতুনদের মতো মানুষদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। অমিত পাল, মোহনা টেলিভিশন, বাগেরহাট।